নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত রিনার রান্নাঘরের আরেকটি নতুন রান্নায়। আজকের আমাদের রান্না হলো মটরের ঘুগনি। মটরের ঘুগনি যে কোনো অনুষ্ঠানে আপনারা তৈরি করতে পারেন এবং খেতে ভীষণই সুস্বাদু হয়। দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। প্রথমেই আমরা নিয়ে নেব দুটি শুকনো লঙ্কা এবং দুটি তেজপাতা, কাঁচা লঙ্কা কুচোনো, ধনে পাতা কুচোনো, পেঁয়াজ এবং রসুন কুচোনো, তারপরে রয়েছে টমেটো কুচোনো, আর আদা এবং রসুনের পেস্ট, আর রয়েছে মটর ভেজানো মোটামুটি 500 গ্রামের মতো, আর রয়েছে আমাদের দুটো আলুকে কুচি করে কাটা, আর ধনে জিরে গুঁড়ো। এরপর দেখুন আমরা কি করব। প্রথমেই যে ভেজানো মটর রয়েছে সেই মটরটাকে আমরা কুকারে একটা সিটি দিয়ে নেব। মটরটাকে আপনাদের অন্তত 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তাহলে একটা সিটি হলেই বেশ সুন্দর জাগা জাগা মটরগুলো থাকবে। 1 চামচ নুন দিয়ে এবং পরিমাণ মতো জল এবং তার সাথে 1 চামচ হলুদ দিয়ে আমরা কুকারে একটা সিটি দিয়ে নেব। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ঘুগনি মোটেই ভালো লাগবে না, তখন একদম স্বাদটা নষ্ট হয়ে যাবে। অতএব ওটা আমাদের নজর রাখতে হবে। এরপরে আমরা কড়াইয়ে তেল দিয়ে নিলাম, তারপরে আমরা দিয়ে নেব শুকনো লঙ্কা এবং তেজপাতা। এরপরে আমরা দিয়ে নেব আমাদের কেটে কুচিয়ে রাখা পেঁয়াজগুলি। একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমরা তার মধ্যে দিয়ে নেব 1 চা চামচ চিনি। একটুখানি নোনতা মিষ্টি স্বাদ না হলে ভালো লাগে না। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন এর মধ্যে আমরা এবারে দিয়ে নিচ্ছি 1 চা চামচ চিনি। ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলিকে লাল লাল করে ভেজে নেওয়া হলো। এরপরে আমরা দিয়ে নেব কুচিয়ে রাখা আলুগুলিকে বেশ খানিকক্ষণ লাল লাল করে ভেজে নিতে হবে। আলু পেঁয়াজ খানিকক্ষণ ভাজা হয়ে গেলে এরপরে আমরা দিয়ে নেব আমাদের বেটে রাখা পেঁয়াজ আদা রসুন বাটা। তার মধ্যে আমরা দিয়ে নিচ্ছি এবারে কাঁচা লঙ্কা। এরপরে মশলাটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। টমেটোটাও আমরা কুচানো টমেটোটাও এর মধ্যে দিয়ে নিলাম। ভালো করে মশলাটা এবারে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে, মশলার জলটা যেন শুকিয়ে যায়। এরপর দেখুন আমরা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। 1 চামচ কাশ্মীরি লাল মির্চ গুঁড়ো আপনারা দিতে পারেন। তারপরে আমরা এই যে দিয়ে নিলাম ধনে গুঁড়ো, এরপরে জিরে গুঁড়ো। এরপরে ভালো করে মশলাটাকে দেখুন লেগে লেগে যাচ্ছে, খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু আঁচে রাখবেন। আর আমরা ধনেপাতা এবং পেঁয়াজকে একটু কেটে রেখে দিয়েছি, এটা আমরা যখন সার্ভ করব তখন আমরা এটাতে ইউজ করব। এরপরে আমরা আমাদের সেদ্ধ করে রাখা মটরটা দেখতেই পাচ্ছেন কীরকম একদম গোটা গোটা রয়েছে, সেই মটরটাকে একটু একটু করে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। রংটা একটু কালচে কালচে হয়ে যাবে দেখুন। এরপরে আমরা আমাদের সমস্ত মটরটাকে ওর মধ্যে ঢেলে দিলাম। 500 গ্রাম মটর। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। মোটামুটি 1 কাপ থেকে 1.5 কাপ মতো জল দিলে এটা হয়ে যাবে। বেশ খানিকক্ষণ 10 মিনিট মতো রাখার পর আমাদের এটা দেখে নিতে হবে। দেখুন মটর তো সেদ্ধই ছিল, আলুও সেদ্ধ হয়ে গেছে। ধনেপাতা কুচনো দিয়ে আমরা এটাকে গার্নিশ করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি উপর থেকে গোলমরিচ গুঁড়ো এবং ভাজা মশলা। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের ঘুগনি। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করুন, খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করুন।